হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। মাছ দিয়ে পাতলা ঝোল দুপুরবেলায় বিভিন্ন সবজি দিয়ে কিন্তু আমরা অনেকেই করে থাকি এবং এগুলো বাড়িতে সবাই পছন্দ করে। তাই আজকে আমি নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি। এটা অসাধারণ হয় খেতে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছের 4টে টুকরো। এবারে এটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবারে এখানে নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের কাঁচকলা। দেখতেই পাচ্ছেন এইরকম লম্বা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি একটা আলু। আলুটাকে ছিলে এরকম 4টে টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে লাগছে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি। এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আরও একটা পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে। এর জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 7-8টা মতো কাঁচা লঙ্কা। এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সঙ্গে লাগছে 2 ইঞ্চি মতো আদা, সেটাকেও ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুনের কোয়া 8-9টা আর 1 টিস্পুন গোটা জিরে। এগুলোকেও মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তাহলে মশলাগুলো আমাদের বানিয়ে নেওয়া হয়ে গেল। এবারে মূল রান্নাতে চলে যাব। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে সামান্য একটু নুন এখানে অ্যাড করে দেবো, যাতে তেলটা ছিটে না পড়ে মাছ দেওয়ার সময়। সমস্ত মাছগুলোকে এক এক করে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও উল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়া পারফেক্টলি কমপ্লিট। এইবারে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলেতে কেটে রাখা কাঁচকলাগুলোকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। কলাটাও খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে কলাগুলোকেও তুলে নিচ্ছি। এরপর আলুটাকেও ওই একই তেলেতে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর একটু কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আলুটাকে বেশ গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর এরই মধ্যে তেলটাও কিন্তু বেশ খানিকটা কমে গেছে। তাই এর সঙ্গে অ্যাড করে দিলাম আরও একটু সর্ষের তেল। আর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। একই সঙ্গে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ এবং টমেটো যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট মতো মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি যে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। ওই মিক্সির জারে সামান্য একটু জল দিয়ে সেটাকেও এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবং অল্প একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটা। তারপরে সামান্য একটু জল দিয়ে আলুটাকেও খুব ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ ড্রাই হয়ে গেলে এবারে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল করছি তাই একটু বেশি জল অ্যাড করব।
জলটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে জলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কলাটা। কলাগুলো দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এরই সঙ্গে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। হালকা হাতে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে চেক করে নিতে হবে সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেলে এখানে ঝোলটাকে একবার টেস্ট করে দেখে নিতে হবে। এখানে সব কিছুই ঠিক আছে, তাই ফাইনালি আমি এটাকে শেষ করছি ধনেপাতা কুচি দিয়ে। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই এর থেকে ঝোল আর আমি কমাবো না, তাই এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সার্ভ করে নেব। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।